যীশু খ্রিস্টের জন্মগ্রহণ। এক গোয়াল ঘরে কিন্তু জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের। হ্যালো হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার যে মিশন স্কুল আছে সেখানে। আর এখানে বসেছে ক্রিসমাস মেলা। চলো আপাতত দেখা যাক কিরকম কি সাজিয়েছে, কিরকম কি এমবিয়েন্স, সমস্তটা আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। সো দেখতে থাকো। এই হলো গেট। অ্যাকচুয়ালি স্কুলের ঠিক ভিতর সাইডে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে বসেছে। আর এখানে এই মেলার ব্যানারটা দেওয়া রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ক্রিসমাস মেলা। আর এটা ডিসেম্বর 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 13 আর 14 দুই দিন আর কি হবে। আর আজকের তারিখটা হলো 14 তারিখ, মানে আমি আজকে এসছি একদম লাস্ট দিন। আর মেলাটা শুরু হবে দুপুর 3টা। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখন প্রবেশ করছে এই গেটটা দিয়ে। এখানে অ্যাকচুয়ালি সিঁড়ি টাইপের করেছে, এই যে পুরো সারি 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 প্রচুর স্টল এই মাঠের মধ্যে রয়েছে এখানে। এখন পৌঁছে গেছি সেই মাঠের ভিতরে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে পুরো লাইন দিয়ে অ্যাকচুয়ালি স্টল করেছে, প্রচুর স্টল। আর এখানে প্রত্যেকটা স্টল তোমাদের দেখাবো, এক্সপ্লোর করব। আর এখানে যে স্টলগুলো যেগুলো এসেছে না, মোটামুটি প্রায় বিভিন্ন জায়গা থেকে এসেছে। বাঁকুড়া থেকেও তো এসেইছে, বাঁকুড়ার বাইরে থেকেও অনেক জায়গা থেকে স্টল এসেছে। সো চলো আপাতত শুরু করব ওই পিছন দিকে, ওইখান থেকে, কারণ ওইখান থেকেই মেন এন্ট্রান্সটা। ঢুকতেই প্রথমেই যেটা চোখে নজর কাটলো সেটা হলো হাতে তৈরি হ্যান্ডলুমস যে প্রোডাক্টগুলো হয়, দেখতে পাচ্ছ পুরো হাতের কাজ সমস্তটাই। আর এখনো পর্যন্ত কিছু কিছু স্টল ফাঁকা আছে, একের পর এক সব দোকানিরা আসছে, তারপর এখানে স্টল ওপেনিং করছে। এখানে ফুচকারও স্টল রয়েছে। সত্যি ভাই মাঠটা কিন্তু অসাধারণ সাজিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো ভাই দারুণ লাইটের কাজ করা হয়েছে। এগুলো পুরো সন্ধ্যাবেলাতে দারুণভাবে কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠবে। আর প্রত্যেকটা স্টল দেখতে পাচ্ছ পুরো একের পর এক যে স্টলগুলো, ওই যে ওইখান থেকে স্টার্ট হয়েছে, পুরো একদম লাইন দিয়ে স্টল রয়েছে। কিছু কিছু স্টল ফাঁকা রয়েছে, একের পর আসছে আর কি মানুষজনেরা। এই যে আস্তে আস্তে পুরো একদম ভিড়, প্রায় অনেকটাই ভিড় জমছে। আমরা যখন এলাম তখন মোটামুটি প্রায় অনেকটা ফাঁকা ছিল। আর এই হলো সেই ফুল মাঠের ওভারভিউ, যে এখানে গ্রাউন্ডটা আছে। আর ওখানে ওই দিকে ওই সাইডে একটা স্টেজ করা হয়েছে। ওগুলো অ্যাকচুয়ালি নাইটে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো, এই যে স্টেজ দেখতে পাচ্ছ এই স্টেজের ওপরেই হয়। এখন পুরো একদম সাউন্ড টেস্টিং এগুলো সমস্ত কিছু চলছে। এই ডিসেম্বর মাসটা পুরোটাই কিন্তু যীশু খ্রিস্টের জন্মের মাস ধরা হয়, ঠিক আছে। আর সেই যীশু খ্রিস্টের জীবন কাহিনী নিয়ে, মানে তার এই জন্মগ্রহণটা নিয়ে একটা এখানে থিম ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ পিছন দিকে এই যে এই পোর্শনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এখানে অ্যাকচুয়ালি সেই থিমটা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখো দারুণ কিন্তু, হ্যাঁ সেরা সেরা। এগুলো পুরো লাইটও দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি নাইটে দারুণভাবে এটা আর কি পুরো এই জায়গাটা পুরোটাই লাইটেড করা হয়েছে। নাইটে একদম ব্যাপক লাগবে এখান থেকে, এখনই দেখে মানে বোঝা যাচ্ছে নাইটে কতটা সুন্দর লাগবে। এই যে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ। এক গোয়াল ঘরে কিন্তু জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের, সেই গোয়াল ঘর এই যে, ঠিক আছে। না তোমাদের যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে স্টল এসেছে, সেটার প্রমাণ এখানে সচক্ষে তোমরাই দেখে নাও। রানীগঞ্জ থেকে এসেছে, দুর্গাপুর থেকে এসেছে, এমনকি বাঁকুড়ায় তো আমাদের রয়েছে। তো সব জায়গা আমাদের প্রতিবেশী যে জেলাগুলো আছে সেইগুলোর সেই জায়গার থেকে আর কি বিভিন্ন ধরনের স্টল এসেছে। আর নট অনলি এখানে খাবারের দোকান, খাবার বাদ দিয়েও কিন্তু প্রচুর জিনিসপত্র কেনার দোকানও এসেছে। আর এই জোনটা পুরোটাই অ্যাকচুয়ালি খাবারের রয়েছে। আর ওই দিকে রয়েছে কিছু কেনাকাটা জিনিসপত্রের দোকান। সো চলো আপাতত একটু ওই সাইডটা যাব, মানে কর্নার সাইডটাতে দেখি কিসের দোকান কি এসেছে। এই সাইডেও রয়েছে দেখতে পাচ্ছ, মানে হাতের তৈরি যেসব হ্যান্ডলুমস জিনিসপত্রগুলো হয় পুরোটাই অ্যাকচুয়ালি হাতের তৈরি, দেখতে পাচ্ছ। এগুলো স্টলও এখানে রয়েছে। আর বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল থেকে একটা এখানে স্টল করা হয়েছে। এই যে যেমন খাবারের তোমার সমস্ত কিছু আইটেম এখানে রয়েছে, পাপড়ি চাট, ফ্রুট কেক, ঝালমুড়ি,
সমস্তটাই এখানে রয়েছে। আর ঠিক তার পাশে এখানে রয়েছে বাঁকুড়া যে খ্রিস্টান কলেজের স্কুল, সেই স্কুল থেকে অ্যাকচুয়ালি এই স্টলগুলো পুরোটাই রয়েছে। এই যে এখানে মেবি গিফটসের কোনো কিছু একটা শপ রয়েছে, চলো তোমাদের সামনে গিয়ে একটু দেখায়। আর এখানে দোকানদানির সাথে সাথে দেখতে পাচ্ছ বাচ্চাদের অ্যাকচুয়ালি যে চড়কগুলো হয় ঘোড়ার, সেই চড়কটা এসেছে এখানে। আর এখানে জাম্পিং যেটা আছে, এই যে জাম্প করছে বাচ্চাগুলো, এই চড়কগুলো এখানে এসেছে বাচ্চাদের। এছাড়াও এখানে কারের যে চড়কটা, সেই চড়কটা এখানে রয়েছে। সো খাওয়া দাওয়া জিনিসপত্র কেনার সাথে সাথে এখানে কিন্তু বাচ্চাদের চড়কেরও আর কি এখানে ব্যাপারটা রয়েছে। প্রায় অনেকটা টাইম আমাদের এখানে কাটানো হয়ে গেল। আর যতই কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের ভিড় বেড়েই চলেছে। তো আজকের এই ব্লগটা ছিল এ পর্যন্ত। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও।